হলো সবচেয়ে বড় জিনিস। ধ্যান ছাড়া, খেয়াল ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। কারণ শিপান যদি খেয়াল না থাকে তাহলে এটা ব্যাধি হবে। নামাজ ফির নামাজের খেয়াল নাই, ইতমেনান নাই, খুশু নাই। নদীতে বর্ষি পালাইছি, বর্ষির কোনো খেয়াল নাই, মাছ কবে ধরছে আদার খেয়ে চলে গেছে, এমন তো হইতে পারে। খেয়াল আছে। এই খেয়াল কি? 5 বার দুরূদ শরীফ পড়ি, খেয়াল করি এই দুরূদ শরীফটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, গুনার জন্য তওবা করলাম। সকাল বিকাল যে আস্তাগফিরুল্লাহ পড়ে সমুদ্রের ফেনারা সে পর্যন্ত গুনাহ হলো, আল্লাহ পাক তাকে মাফ করেন। দরুদ সালাম পাঠ করলে আল্লাহ পাকের কুদরত এত গরিব হয় যে বান্দা যা বলে তা কবুল করেন আল্লাহ পাক। 10টা গুনাহ মাফ হয়, 10টা সম্মান আসার রাস্তা আল্লাহ পাক তাকে খুলে দেন। আর এটার মর্তবা মর্যাদা অনেক বেশি। এই পৃথিবীর এক প্রান্তে একজনকে নতুন ফেরেশতা আল্লাহ পাক করেন। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই কিছুই হবেন না। প্রত্যেকটা জিনিসের মধ্যে খেয়াল দেন এবং খেয়াল করে পরে করি সুবহানাল্লাহ। একটা খেয়াল করি আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহ দিকে চাই রয়েছি, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখেন, বান্দা আমাকে ডাকো কে। আল্লাহ পাক বললেন না ইজহাবা, মুসা এবং হারুন দুইজনে যাও। কোথায়? ফেরআউনের কাছে যাও, দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে একাই হুকুম পাইছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার সাথে আরেকজন রে হইলে ভালো হয়। কত তোমার বাইরে লগলে ইযহাবা, দুইজনে যাও। কয় আর এমনি ক্ষিপ্ত আমি পাইলে আমার তো একটা ক্ষতি টতি করা পারে। কয় আমি তোমাকে দুজন সাথে আছে, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আলিমুম বিজাতি সুদূর, অন্তরের কথা বলে আল্লাহ জানেন। খায়নাতাল আয়ুন, চোখের খেয়ানত আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন, দেখতেছেন, সব জানতেছেন, বলতেছেন, দেখতেছেন আল্লাহ। তাদের খেয়াল করতে হবে যে আমি যেন আল্লাহ পাককে দেখেই সুবহানাল্লাহ বলি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই খেয়াল, ইবাদতের এই খেয়াল, যেন তুমি আল্লাহরে দেখেই সুবহানাল্লাহ বলো। যদি তা না হয় আল্লাহ তোমাকে দেখে, তাহলে একটা খেয়াল হলো না? একটা খেলে খেলেই তো। কার সামনে দাঁড়াও? নামাজে মহান মাবুদ কুদরতি ভাবে তোমার সামনে হাজির থেকে খেয়ালে দাঁড়াও। এই খেয়াল প্রত্যেকটার মধ্যে খেয়াল আসে। খেয়াল না থাকলে নামাজের খুশু হবে না, এটা খুশুটা হবে না। কাজে আমরা যে জিকির করি, জিকির সোয়াব, জিকির একটা ধ্যান, জিকির একটা খেয়াল, জিকির একটা সাধনা, আল্লাহর কাছে যাওয়ার একটা সাধনা। বারে বারে আল্লাহরে ডাকেন। আল্লাহ পাকে বারে বারে ডাকলে, মায়ের একবার ডাকলে উত্তর নেয়, আল্লাহ যদি বারে বারে ডাকতে থাকেন আল্লাহ উত্তর নেয় না। আল্লাহ পাক দেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করে ডাকো, আমি তোমার জিকির করি, অর্থাৎ তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো নিয়ামতের। এই যে জিকির করতে পারো, জবানটা যে চালু আছে, এটা তো নিয়ামত। যদি না থাকতো উচ্চারণ তো জিকির হইতো না তোমার। কাজে অতি দয়া করে আল্লাহ পাক তোমাকে দেয়, তার প্রশংসা নেওয়া হচ্ছে। সবার ভাগ্য হয় না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সুস্থ আছো, নিয়ামত। এই মুহূর্তে জ্ঞান ঠিক আছে, নিয়ামত। এনে 3 দল লোক যদি পাগল হইতেন, তখন কিলাগিলি বাজে যেত, তাই না? পাগল হইলে পরে
কিন্তু শুনলাম একবার আরেকবারে পাগল কিছু মরতো লাঠি দেয় এই সোজা বাড়ি উঠতেছে, বাড়ি খেয়ে এখন মারার বন্দোবস্ত। পাগল শিকল দিয়ে তো পাগল বান্ধে। আপনারা তো সুস্থ মানুষ, সুস্থ না? সবাই সুস্থ, কিন্তু পাগল না। তাহলে সুবহানাল্লাহ কইবেন না? এটা তো আল্লাহর একটা। আরে পাগল যদি হইতাম তো লুঙ্গি মুঙ্গি এক জায়গায়, আবার আরেক জায়গায়। রাস্তাঘাটে বহু পাগল দেখা যায়, হয়তো কেউ লুঙ্গি পরাইয়া দিছে, লুঙ্গিনি খোলাইয়া মাথার মধ্যে বাইতে আরো শুরু করছে। মাথা যদি ভালো থাকতো তাকে করতোই না। আপনার যে ভালো, সুবহানাল্লাহ কওয়া দরকার। আপনি তো ওখানে আপনার কিডনিটা ওখানে ভালো, নয়তো কিডনি হাসপাতালে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন তো চোখটা ভালো, আমার দিকে চাইয়া রয়েছে। চোখটা যদি অন্ধর থাকতো তাহলে রাখিতে ভর করতেন কোন জায়গাতে কোন জায়গা। চোখ আছে নিয়ামত, সুবহানাল্লাহ কইতে পারলো। পাগল না, নিয়ামত, সুবহানাল্লাহ কইতে। এই জন্য আমরা খেয়াল করি সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি সুস্থ রাখছো, তুমি ভালো রাখছো। যদি পাগল হইতাম, বিকলাঙ্গ যদি হইতাম, তোমার এই পৃথিবীর বুকে, এত সুন্দর পৃথিবীর বুকে দেখতাম না চোখ দিয়ে চাইয়া। যারা অন্ধ দেন কিছুই দেয় না, আপনি যে চাইয়া রয়েছেন কত দৃশ্যপট দেখতেছেন। সকালবেলা ঘুমোতে উঠেই তো সুবহানাল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই জন্য তো বলা হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমাইতে যাবেন যে আল্লাহর নামে, আল্লাহ তোমার নামে শুইতাছি, তোমার নামে মরতাছি, আল্লাহ বিসমিকা আমুতু, তোমার নামে মেরে গেলাম, ওয়াহিয়া আবার জীবিত হব। ঘুম তো মরণি, মরার একটা চিহ্ন আলাদা, অর্ধেক মরণি রে। হ্যাঁ, ঘুম পারতেছি, কিচ্ছু জানি না। যেমন আমি ঘুম পারি, কিচ্ছু জানি না। ঘর থেকে যদি চুরি মুড়ি হ্যান তেন যা কিছু হইয়া যায়, কিচ্ছু ঠিক পাব না। আমার ঘুম খুব গভীর ঘুম হয়। আবার অনেকে খুব পাতলা ঘুম হয়, একটুখানি ওই যে যদি দরজা একটু শব্দ হয় অমনি ঘুম উঠে। আবার কিছু মানুষ আছে ঘুম পারতেছে, নাক ডাকতে আছে, আবার মায়েরে দেখছি আমি আমাদের কি বৈশে কি করতেছে, আমার বৈশে বৈশে আমার ঘুম পারতেছে। কি কথা জানি কয় ঘুম পারো কে, কথা শুনো না, কয় আল্লাহ সব শুনছি, কও তুমি নাক ডাকলা যে কয় ওটা কিছু না। আমার আছে। আবার আব্বা কি কি কয়, আবার মা আবার সব কই। আবার ঘুমের নাক ডাকলো, আমার কোন ধরনের ঘুম আল্লাহ জানে। খুব পাতলা ঘুম আসছিল মার আর কি। আব্বা গভীর ঘুম আসতেন। এই আমি হলো খুব গভীর ঘুম হয় আমার, খুব ঘুম হইলে খুব গভীর ঘুম হয়। ঝরি মরি ডাওয়াটা হ্যান তেন রুল ডোর যাইও আমার ঘুম পাচ্ছে যখন পাবো তোর অড়ো। আর তাছাড়া ওইরকম না, ট্যাবলেট খেয়ে নেই কোনো সময়। ঘুমের ট্যাবলেট আমার খাওয়ান লাগবে না। আমার নাকের সামনে দিয়ে একটা ঘুমের ট্যাবলেট যদি নিয়ে যান, তাতে তো আমি 3 দিন ঘুম পাবো। খাবার তো দোষ থাক, খাইলে তবে হাসপাতালে। মাঝে মাঝে ওই যে অ্যালাপটন হিস্টাসিন ইয়ার আগে খাইতাম, একদিনে আমার ঘুম ছুটতো না। একদিন ঘুম পারতাম, পরের দিনে জুমতাম। কেন? সাধারণত হিস্টাসিন ঘুমের ট্যাবলেট খুব ধরে আমার। এতে সুন্দর ঘুম আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসতো না, পাগলের মতো করতেন, এটা খাইতেন ওটা খাইতেন, হ্যান ত্যান করতেন। ঘুমের ওষুধ খাইতে ঘুম না আসে সাংঘাতিক খারাপ লাগে। ঘুম যাদের আসে না, পানি খান বেশি বেশি করে। পানি খাইবেন, মুততে মুততে একলাই ঘুমাই দেব। এটা ডাক্তারে কয়নি, এটা আমি আবিষ্কার করছি। এটা আমি তো ডাক্তার না, ডাক্তারের বই আমার নাই, আমি জ্ঞান খাটিয়ে আবিষ্কার করছি। কি হয়েছে? কারে কি লাইছে? এটা আমি হলো আবিষ্কার করে বাইক করছি। তার মানে আমি তো ডাক্তার না। পানি যদি প্রচুর পরিমাণ খায়, তার সিস্টেমটা ঠান্ডা হয়ে আসবে এবং এই পানিটা তার ইউরিন আকারে বেশি করে শরীর থেকে বের হয়ে যাবে
শরীর থেকে যত বেশি তার প্রস্রাব বের হয়ে যাবে শরীরটা তখন দুর্বল হবে, নাট দুর্বল হলে সে ঘুম আসবে। এগুলো আমার হলো আবিষ্কার। পরে এক ডাক্তারে দিয়েছি কি ঘুম আসে না দেখে ফুসির ট্যাবলেট দিছে। আমার ফট করে ব্রেনে খেলা পড়ছে, ফুসির দিল কেন? ফুসিট দিছে, তার মানে ফুসিট ট্যাবলেট খেলে, ফুসিট, ল্যাসিক্স, স্পাইরোমেট এগুলো হলো প্রস্রাবের ওষুধ। খালি প্রস্রাব বেশি হবে, পরে ঘুম আসবো। শেষে খেয়াল করবেন যে আমার আবিষ্কারটা তো তাহলে ঠিকই আছে। আমি তো হই না ডাক্তারও না, আন্দাজের ডাক্তার, ডাক্তার তো নাই আমি, এই জ্ঞান হেরে বাইর করছি। এত সুন্দর ঘুমাইলেন, সুবহানাল্লাহ কইবেন না? রিল্যাক্সিন খাওয়া লাগলো না, তারপরে আপনার ওই যে ফ্রিজাম খাওয়া লাগলো না, ল্যাক্সটোনিল খাওয়া লাগলো না, রিবোট্টিল খাওয়া লাগলো না, এগুলা ব্র্যান্ডের ওষুধ, এগুলো তো কিছুই আপনার খাওয়া লাগলো না, ফ্র্যাঙ্কজিট খাওয়া লাগলো না, ড্যানজিট খাওয়া লাগলো না। তাহলে পরে আপনার এগুলা খাওয়া লাগলো না, কিন্তু আপনার সুন্দর ঘুম আসেন। সুবহানাল্লাহ কইবেন না? সারাদিন বইরা সন্ধ্যা পর্যন্ত আপনি যদি বলেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা আল্লাহ পাক আপনারে যে দিছেন, রহমত করছেন, নিয়ামত দিচ্ছেন, প্রত্যেকটা নিয়ামতের বিপরীতে আল্লাহ পাকে একটা করে সালাম দিবেন, যা সালামু আলাইকুম, আল্লাহ ভালো ঘুম দিছ, এটা কইবেন না সুবহানাল্লাহ কইবেন? প্রত্যেকটা নিয়ামতের বিপরীতে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলতেই হবে। এখন আপনি বিচার করে দেখেন না, চক্ষু দিছেন, ইয়া উলিল আবসার, চক্ষুষ্মান, চক্ষু অর্থ কি? হে জ্ঞানীবান, উলিল আবসার মানে হে জ্ঞানীবান, হে জ্ঞান যারা রাখো, চক্ষুষ্মান ব্যক্তি যারা আছো, জ্ঞানের চর্চা যারা করো, জ্ঞান খাটাও। তোমার দুনিয়ার চোখ দিলাম, জ্ঞান খাটাও। জ্ঞানরূপ চক্ষু দিলাম, ব্রেন খাটাও। তোমার মাথার উপরে 9,30,00,000 মাইল ধরে সূর্যটা সঠিক অবস্থানে সাইক্লিক অর্ডারটা ঠিক রেখে আমি তোমাকে এই ফটোসিনথেসিস ট্রান্সমিশন সেটোগ্রাফ করলাম, আর এখান থেকে অক্সিজেন সাপ্লাই হলো। সূর্যটা যদি আমি বন্ধ করে দিতাম, গোটা বিশ্ব পৃথিবী অন্ধকারে ঢাকা পড়তো, অক্সিজেন ফেল হইতো, সব মরে শেষ হয়ে যেত। সূর্যের দিকে তাকায় দেখে আমি আল্লাহ শক্তির সম্পর্কে তুমি কি একটু জ্ঞান করো না? দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য, 9,30,00,000 মাইল ধরে সঠিক অবস্থানে রাখা সেই সূর্যটাকে আমি সন্তরণ করাইয়া এটা পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে। পৃথিবী স্থির থাকতেছে না, পৃথিবী ঘুরে, সূর্যও ঘুরতেছে। শুধু তাই না, প্রচন্ড গতিতে সামনের দিকে আগাইতেছে। সুম্মা আলাইহি তুরজাউন, সামনের দিকে আগায় যাচ্ছে। আর সেখান থেকে রোদ হলো, আলোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ হলো, ফটোসিনথেসিস ট্রান্সমিশন হলো, আর সেই পানির মধ্যে সেই রোদ গেল, অক্সিজেন পেলো, মাছগুলো বাঁচলো, গাছ বাঁচলো, অক্সিজেন। শুধু সূর্যই তোমাকে দিয়া 70 বছর অক্সিজেন যা দিছি, 70 বছর যে অক্সিজেন তোমার নাকের মধ্যে ঢুকাইয়া তোমার রক্তের মধ্যে প্রবেশ করাইছি আমি, 70 বছরের অক্সিজেনের ভাড়াটা আমি আল্লাহকে দিয়া দাও। 70 বছর অক্সিজেন খাইছেন, অক্সিজেন টেয়া ফেলান, সুবহানাল্লাহ কোন লাগবে না? 70 বছর যে চোখটা ভালো লাগে কিছু দেখলেন, তা টেয়া ফেলান, নন সুবহানাল্লাহ কোন? 70টা বছর আল্লাহ পাক বলেন রিজিক দিয়া তোমার জিহ্বাটার মধ্যে এত স্বাদ আমি ধরাই দিলাম, এই জিহ্বার মধ্যে পাঞ্চা আম ঠিক পাও, মিষ্টি আম ঠিক পাও, তিতা ঠিক পাও, ঝাল ঠিক পাও, টক ঠিক পাও, চুকা ঠিক পাও। এত 4,500 প্রকার স্বাদ এই জিহ্বা ধারণ করতে পারে। তোমার পিঠের মধ্যে একটা আম যদি ঠেকাও, কোন আম মিঠা কোন আম চুকা তাকে বোঝা যাবে? তোমার চোখের মধ্যে যে আম একটা গস, বাড়ি ভোর আম, ওই যে আমি লাগাইছি দামে, একটা গস দুই মিঠা না চুকা তা তো না। নাকের মধ্যে গস, জিহ্বার মধ্যে খাইতে হবে, তবেই স্বাদ বোঝা যাবে। নাকের গান শক্তির আমি যদি নিয়ে যাইতাম, তাহলে কি খাইতে, খড়কোটার মতো খালি খাইতে, গ্রানই তুমি পাইতে না। এই গ্রানটা ধরে রাখছি আমি আল্লাহ, জিহ্বার স্বাদ দিছে আমি আল্লাহ।
এই জিহ্বার স্বাদ দিছি, আমি আল্লাহকে ধন্যবাদ দাও, সুবহানাল্লাহ বলো। চোখ ভালো লাগছে, সুবহানাল্লাহ। জ্ঞান ভালো লাগছে, সুবহানাল্লাহ। অক্সিজেন সাপ্লাই দিলাম অনাদিকাল যাবত 70 বছর, কত কোটি কোটি টাকার অক্সিজেন তুমি আমার খাইছো, সুবহানাল্লাহ গো। সুবহানাল্লাহ কো না, কোনো সমস্যা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ কো না, অসুবিধা নাই। আমার সূর্যের নিচের থেকে চলে যাও, আমার জমিনের উপর থেকে অন্য জমিনে চলে যাও, অন্য জায়গায় চলে যাও, অথবা এই আলো তোমার নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি আল্লাহ এই সূর্যের আলো দিছি। অথবা সুবহানাল্লাহ কেউ না, অক্সিজেনের অথবা অক্সিজেনের দাম দাও, সূর্য যে দিছি তোমাকে, সেই জন্য তুমি আমার প্রশংসা করো, সুবহানাল্লাহ। যদি একবার কও সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার ক্ষুদ্র গরিব হয়ে যাবার বান্দা যা বলে সব কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ কই, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। পিস হবেন না, দরবারের না, এটা সাইকুল হাদিসের না, মুফাসসিরুল কোরআনের না, এটা হলো মহান মাবুদের। যেরকম সুবহানাল্লাহ, এটা হল আল্লাহর, যিনি আহার দিছেন, খাবার দিছেন, ধান মারালেন, চাল বানালেন, ছোট ছোট শস্যা দানা দিয়া তুমি এইগুলাকে তেল বানিয়া ভর্তা বানিয়ে খাও, কি স্বাদ লাগে, তাই না? মরিচটা পুরাও, পেঁয়াজটা কাটো, সর্ষের তেলটা দাও, কতগুলো গোলাল একসাথে নাও, ভর্তাটা বানিয়ে এক থাল গরম ভাতের মধ্যে আলু ভর্তা দিয়া খাইলে, পরে আবার ডাল নিলে সেই রকম অবস্থা। আমারই তো মুখে পানি হয়ে গেছে। সকালবেলা গরম করে এক থাল ভাত, এর সাথে আর কিছু আছে? পৃথিবীর জন্যই যান, এই খাবারের বেরো খাবার নাই, সুবহানাল্লাহ। এক থাল গরম ভাত, একটা আলু ভর্তা, একটা বেগুন পোড়া ভর্তা, একটা ডাল, একটা ডিম ভাজি, সাথে যদি একটা মাছ ভাজি যদি হয়, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ হয়, তে তো আছে। কিসের গোস্ত মস্ত? বাঙালির যে খাবার খায়, বিদেশের খাইলে পাগল হয়ে যাবো গা, বাপের নাম ভুলে যাবো গা, ইনশাল্লাহ তাআলা। ওরা তো খাওয়াই জানে না, আইস খাওয়াই গাই দেব ইনশাল্লাহ। তাহলে এত খাওয়ার এই স্বাদটা যে মুখে যিনি ধরাইলেন, আহা, কোথায় চলছে উদ্ভ্রান্তের মতো, গভীর নিশীতে কে যেন ডাকিছে, অনন্তের পথ হতে বিশালতা মাঝে হারাইছে কবু, থেকো না দাঁড়িয়ে পথে। অতএব তোমার ভালোবাসায় যেন আপ্লুত হতে পারে, তোমার জন্য যেন চোখের পানি ফেলতে পারি, যে চোখের পানির মধ্যে তোমাকে পাওয়া যাবে, যে ভালোবাসায় তোমাকে পাওয়া যাবে, যে বেদনার মধ্যে তোমাকে পাওয়া যাবে, সেই বেদনা দিয়া, ভালোবাসা দিয়া, সেই চোখের পানি দিয়ে তুমি আমাকে আপ্লুত করে দাও, সুবহানাল্লাহ। তাই তো কবি বলছিলেন যে জ্ঞানের দীপ তোমারই লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারই লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারই লোভিব, সে যাতনা মোর হরিও না। যিনি সায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় ডুবায়ও না। যে সুখ লোভিলে তোমারি হারাবো, সে সুখ সাগরে ভাসায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শুনায় না। যে কথার মাঝে তব কথা নাই,
সে কথা মোরে শুনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। তোমার পিপাসায়, তোমার প্রেমে, তোমার ভালোবাসা আপ্লুত যেন হতে পারে। ওই টাকা, ওই সুখ চাই না, যে সুখ যে টাকা হে মাহবুব তোমাকে বলে যায়। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব সকল, আমি দয়াময় প্রভু থেকে উদ্ভ্রান্তের মতো কোথায় চলছো আমাকে ছেড়ে? বারবার যিনি হাত ছাড়িয়ে দিচ্ছেন তোমাদেরকে, আমাদেরকে, ফিরে আসো শান্তির দিকে, ফিরে আসো এই শান্তির নিকেতনে। যেদিন তোমার জীবনের শেষ কৃত্য হয়ে যাবে, আমার পক্ষ থেকে মালাকুল মউত সে আমার দেওয়া ফুৎকার রুহটা নিয়ে আসবে। মরা দেহটি পড়ে থাকবে, বাবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে এই মাটির জমিনের উপরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। পানি গরম করা হবে, আর সেই অন্ধকার কবরে তুমি আসবে। কার কাছে তোমার ঠিকানা হবে? আমি মালিক, আমার সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়? কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়? অকুল্ল মাতিহি ইয়াউমাল কিয়ামতি বারদা। প্রত্যেকটা মানুষকে একাকী তার রবের সামনেই দাঁড়াইতে হবে। ওই দিনটি ভোলা যাবে না, ওই দিনটিকে মনে রাখতেই হবে, ভোলা যাবে না। ভুলে গেছি মরণকে, স্মরণ করতে পারি না। মনে করি ওই বাড়ি কেউ মরবে, মনে করি আমার চাচা মারা যাবে, মনে করি আবার বাই মারা যাবে, আমি শুধু খালি বাঁচা থাকবো। কোন একদিন দেখা যাবে সবাই থাকবে, তুমি শুধু থাকবে। তোমাকে বাদ দিয়ে পরিবারের সকল সদস্যকে গণনা করা হবে। এজন্য কবি বলেন, মনে রাখো, স্মরণ করো কবরকে, স্মরণ করো মৃত্যুকে, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুঞ্জয়ী হতে পারবে। মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর দুঃখ কষ্ট তোমার কাছ থেকে চলে যাবে। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা, পাখি কিন্তু উড়া যাবে। এটা যদি যায় আর কিন্তু আসবে না। এটা যদি যায় জনমের মতোই যাবে, আর ঘুরে আসবে না। এই পাখির মালিক কে? যতক্ষণ পর্যন্ত হুকুম আছে ততক্ষণ পর্যন্ত নড়াচড়া, তোমার জীবনের স্পন্দন চলছে, আর কিন্তু আসবে না। সময় আছে, হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব করো হিসাব নেওয়ার আগে। মুতু কাবলান তামতু, মরার আগে। মরার আগে মরতে পারো, স্মরণ ছাড়া হবে না। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কম না কথা। বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে, কি আজব লীলা ঘটে শেখে মিয়া যাতা কথা। বাম কিনারে মানে এখানে তো আল্লাহ পাকরে বসানোর কথা ছিল, বসাও নাই। আনলে তারা ডাইনের ঘরে মানে ডাইনে হলো রুইটা হলো দুনিয়া, দুনিয়া নিয়েই শুধু খালি থাকলা, আর আল্লাহর কথা স্মরণ করলা না। কাজে সময় আছে, এখনো খেয়াল আছে, সময় আছে, টাইম আছে। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে
সাধন ভজন অনুরাগের সময় গেলে এটা কিন্তু হবে না। কাজে রাত্রি যখন গভীর হয়ে যায়, নীরবতা নিস্তব্ধতা যখন নেমে আসে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, রাত্রির গভীরতা নীরবতা নিস্তব্ধতার মধ্যে বান্দা যখন একাকিত্ব লাভ করে মহান মাবুদকে যখন ডাক দেয়, স্মরণ করে, আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমার সামনে হাজির আছি, তুমি কি বলো, তোমার চাওয়াগুলি বলো, আমি সব পূরণ করে দেব। আমার কাছে অফুরন্ত ধন, অফুরন্ত ভান্ডার সব কিছু আছে। তোমার মন হৃদয় সৃষ্টি করে যদি আসতে পারো, তুমি সবই পাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস করতে হবে। তাই কবি বলেন দুঃখ করে, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ছাড়তে হবে ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। ছাড়তে হবে ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। থাকবি পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম, থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। তোর বধির ভারে বোঝা তখন রাগবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। তোর বধির ভারে বোঝা তখন রাগবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতের মোকাম। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতের মোকাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। সময় আছে, আল্লাহর নাম চালাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ জীবনে, যে আল্লাহ মরণে, মরণে আল্লাহ, জীবনে আল্লাহ। কাজে ভোলার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। আর জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, এটা ছাড়া কোনো মাফি নাই। মৃত্যুর সময় মানুষ কি বলে? যখন মানুষ মৃত্যু হয়েছে তখন সূরা ফাতিহা বলে নাকি? কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম যখন হইলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে তখন কালমা দেয়, কানে। কথা ঠিক কিনা? মৃত্যুর সময় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমরাই দেই না, হিন্দুরাও দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানন তো মানন, না মানন তো নরকমে যাই। ওরাও কইয়া দেয়, প্রকাশ্যে কয় না আর কি।
এই লাইলা মোহাম্মদ মানো মানবা, না মানলে পারে নরকে যাইবে। হ্যাঁ, ওরাও জানে এইটা। কলির অবতার কি তারাও জানে। মোহাম্মদন কং বরসু, বিষ্ণু ভগত সমতির ঔরসে জগৎগুরু জন্মগ্রহণ করবে, ঘোড়াই সুরে জগৎগুরু সপ্তম আকার ভ্রমণ করবে। জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি গরিয়সী, এগুলা ওরাও জানে। গোপন কথা, গোপন একটা গোপন, ওটা প্রকাশ করা যাবে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আল্লাহ জিকির ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই বিশাল এই পৃথিবীর বুকে, বিশাল এই সাগরে কি যে ঘটনা ঘটবে, কি যে হবে, খালি নিজের ব্যাপারটা নিয়ে শুধু চিন্তা করেন। ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি মৃত্যুর চিন্তায় তিনি এইভাবে করে বাঁকা হয়ে গেছিলেন। মরণে তার কি ঘটবে এরকম বাঁকা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জাহান্নামে যদি যাই আমি ওমর আমার সাথী থাকবে, আমি জান্নাতে যদি যাই আমার একটা সাথী থাকবে, কিন্তু আমি কবরে যখন যাব আমার তখন কেউ সাথী থাকবে না, আমি তখন একাকী। এটা খুব চিন্তার বিষয়। হয় ইউ আর অল অ্যালোন ইনটু দ্য গ্রেভ, ভেরি মিলানখলি। একটা নিঃসঙ্গ জীবন আপনি কাটাবেন সে কবরে। সাথে কে যাবে? আমল। সে আমল যাবে, যে আমলের যে নামের সাথে আল্লাহ পাক তার বন্ধুর নামটা যুক্ত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, আছি খোদা মজনু হয়ে নিজ নামেরই সাথে, আমার মোহাম্মদের নাম মেশালো আওয়াল কালে মাতে, আওয়াল কালে মাতে। আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত যারে, আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত যারে। ও নাম রাখতে গলার তাসবিহ করে হয় না যেন ভুল, মদিনার ওই গুল বাগিচায় ফুইটাছে এক ফুল, মদিনার ওই গুল বাগিচায় ফুইটাছে এক ফুল, সেই ফুলেরই নাম রাখাছি মোহাম্মদ রাসূল, মদিনার ওই গুল বাগিচায় ফুইটাছে এক ফুল। মদিনার গুল বাগিচায় ফুল পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটার সাথে ওইটার যুক্ত করে যত বুদ্ধি যতই কর, এই জিকির করণই লাগবে। সুবহানাল্লাহ। জিকির করতে করতে এরা ভিতরে গাঁথবে, এই আলো নূর ভিতরে আসবে, তবে সে কবরে যায় ওই যে উত্তর দেওয়া সহজ হবে। তবেই সে উত্তর দেওয়া সহজ হবে, তাছাড়া সহজ হবে না। কোনো কথা নাই, জিকির চালাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই, ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। খোদার কোরআন আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খোদার কোরআন আমল করো, খোদার কোরআন আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খোদার কোরআন আমল করো, তবেই খোদার খাস মহলে, তবেই খোদার খাস মহলে হইব তোমার ঠাই।
ওরে তবেই খোদার খাস মহলে হইব তোমার ঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। যেজন পাগল খোদার প্রেমে হয় রে দুনিয়ায়, আনাল হকের মতোই সেজন খোদারে রহম পায়। যেজন পাগল খোদার প্রেমে হয় রে দুনিয়ায়, আনাল হকের মতোই সেজন খোদারে রহম পায়। তাই থাকতে সময় কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো। থাকতে সময় কথা ধরো, থাকতে সময় কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো। থাকতে সময় কথা ধরো, কেন্দে বলো সকল গুনার, আরে কেন্দে বলো সকল গুনার আল্লাহ পানা চাই। ওরে কেন্দে বলো সকল গুনার আল্লাহ পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিলে দিলে করো। পাগল হলো মনসুর হাল্লাজ, পাগল হলো কত মানুষ, সুবহানাল্লাহ, কত মানুষ পাগল হইল। তুমি কই গেলা? তুমি আমি তো খালি দুনিয়ার পাগল হইলাম। নবীর পাগল হও, আল্লাহ রসুলের পাগল হও। নবীর পাগল হয়, রসুলের পাগল হও, দেওয়ানা হয়। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ তোমার কথা আলোচনা করো, তোমার জন্য দোয়া করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশিকি হলে মাশুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। হায়রে আশিক হলে মাশুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। ওরে সেই মতো আশিক যারা রে, হরি দেশ বিদেশে ঘুইরা মরে তার আশায়। ওরে ও মোরে শীঘ্র কোথায়, তারে না দেখলে মোর প্রাণ যায়। ওরে ও বন্ধু রইলে কোথায়, প্রেম কইরাছেন নবী অস্করণী। হায়রে তারাই কেবল হয় নাই দেখা, এই না দুনিয়ায়। হায়রে প্রেম কইরাছেন নবী অস্করণী। হায়রে তারাই কেবল হয় নাই মিল, এই না দুনিয়ায়। ওরে সেই মতো আশিক আমি হইলাম রে, আরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়। বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়। ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়।
ওরে ও মুর্শিদ রইলে কোথায়। সামাতে মানুষের অন্তরের ভিতরের এটা অনেক দূর পর্যন্ত মানুষ বুঝতে পারে। আমি বলি না, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে সামার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল প্রেম ভালোবাসার প্রচন্ড একটা গতি থাকে, যেরকম সুবহানাল্লাহ, ওইটাতে মহব্বত ভালোবাসাতে যার মধ্যে কোরআন এবং হাদিস শরীফের যা কিছু আছে এটার মাধ্যমে সে বহুদূর যাইতে পারে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা আজকে আবার 10টার থেকে আমি একটু অসুস্থ ফিল করতেছি আর কি, পেটে ব্যথা, দুপুরে অন্য খাইও নাই, ওই স্যালাইন খাইছি একটা, এই ওই এক স্যালাইনের উপরে চলছে আর কি। আবার এখন আবার একটু সুস্থ হয়েছে, তা আপনারা দোয়া করছেন, সুস্থ হয়েছে আর কি। অতএব খেয়াল ছাড়া হবে না কোনো কিছু, খেয়াল ধ্যান খেয়াল নিরিখ বান ধরে দুই নয়নে, ওই নাম ভুল করি দুই নয়নে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা পূর্বীরে বিষম ফেরে। নিরিখ বান ধরে দুই নয়নে, দুই নয়নে নিরিখ বান্ধ। ভুল যদি হয় তাহলে পরে তুমি কিন্তু অনেক বিষম ফেরে কিন্তু পেরা দেবে, ফেরে পড়ে যাবে। সুরে বলে, সুরে বলুক আমলে আনো, আমলে আনো। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে। হাইরে পড়বিরে বিষম ফেরে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ভুলে যাও যখন আমি আল্লাহকে স্মরণ করো, তখন মৃত্যুবধি পর্যন্ত আমার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাও। যেরকম স্মরণ, তার স্মরণকারী যিনি বাঁচাইল, যিনি অসম্ভবকে সম্ভবে পরিণত করলো, তার প্রশংসা করো। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে নিল, আবার তিনি ওয়ানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি। ইউনূসকে মাটির পেটে দিনে করলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে বাঁচাই নিলেন পানির থেকে। যেরকম সুবহানাল্লাহ। কার কুদরত? আল্লাহর কুদরত। এর জন্য বেশি বেশি পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে
তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ছে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ছে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আল্লাহু জিকির। আল্লাহ যে কোনো ভাবে হোক তরি যেন না ডুবে, নৌকা যেন না ডুবে, এই তরি চলছে। কত কোথায় যাবে, কোথায় ভিড়বে। একবার কি খেয়াল করছিলাম কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাবে। কোন ঘাটে ভিড়াইয়া রে না, কোন ঘাটে লাগাও। আরে কোথায় ভিড়াও না, কোথায় লাগাও। শোনো ও ভাই মন মাঝিয়া, নাও যেন যায় না ডুবিয়া। তুমি ধীরে ধীরে বাইও নৌকা সুজা পথ ধরিয়া। শোনো ও ভাই মন মাঝিয়া,
এই মন মাঝি শোনো, কোথায় যাচ্ছ? মাঝগাঙেতে অথই পানি, ঢেবে ঢেবে হানাহানি। আরে মাঝগাঙেতে কত অথই পানি, ঢেবে ঢেবে হানাহানি। আমি তো আমার জীবনই শেষ। গাইও না, নিজের জীবনে বাস্তবে রূপ দাও। মানিকগঞ্জবাসী আমরা গাই, বাস্তবে রূপ দেই। গাওয়ার মধ্যে মত্ত হয়ে আল্লাহ আল্লাহ রসুল্লে ভুলি নাই, কোন শিরক বেদাত কোনো কিছু করি না, যাহা পরকালের জন্য কবরের সাথে সম্পৃক্ত, রাসূলের সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত, যা কবরকে মনে করে দেয়, আল্লাহকে মনে করে দেয়, সেগুলোই গাই। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। গাইব, শুনবেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ কথা বললে রাসূলের প্রতি মহব্বত আসে কিনা, ভালো লাগে কিনা, জোশ বাড়ে কিনা? যারা যারা ওয়াজ করে, বয়ান করে, গজল গায় নবীর শানে, আমি তাদেরকে খুব ভালো মনে করি। বোঝা যাবে রাসূলের ইশক প্রেম তাদের মধ্যে আছে। আর ওয়াজের মধ্যে যারা মানুষদেরকে ঠ্যাঙ্গাই স্যাঙ্গাই এটা ওটা হ্যান্দার বকাবাজি করে, ওদের ভিতরে নবীর প্রেম নাই। নবীর প্রেম ছাড়া নবীরে পাওয়া যাবে না। তাই বলে হারামের রাস্তায় আপনারা যাবেন না। নবীর প্রেমের দু একটা কথা তো কইবেন, তাও দিয়ে মুখ দেয় পারে না। সারাদিন খালি অমুকে অমুকে বন্ড, অমুকে খারাপ, অমুকে মোনাফেক, অমুকে কাফেক, খালি এগিলেই খালি ভালো গারা। আমার সাথে একজন হজে গেছিল। তো হজে সাধারণত সৌদিতে মক্কা মদিনা শরীফে যে সমস্ত সুরতা, ওই যে যারা কন্ট্রোল করে, মানে পুলিশ, তো সৌদি আরবে, আরব দেশের ভাষা কি, যেটা নিষেধ ওরা কয় হারাম। মানে এখানে আসেন না, ইয়াল্লা হারাম। ওদিকে যায় না, ইয়াল্লা হারাম, এই হারাম হারাম। তার মানে ওরা সাধারণ নিষেধরে হারাম করে। আমাদের সাথে এক হাজি গেছে, উনি যে আবার নামাজে খারাইছে, এক পুলিশ এসে কয় ইয়াল্লা হারাম, পরে কেউ খেদাইছে। আর এক জায়গায় নামাজে খারাইছে, ইয়াল্লা রো হাজ, ইয়াল্লা হারাম, কোন দিয়ে ওরাও সরাইছে। আরেক জায়গায় খারাইছে, ইয়াল্লা হাজাজ, হেনা সালাম মমনু, ইয়াল্লা হারাম। ও খেয়ে যায়, কয় কি এনে হারাম, ওখানে হারাম, ওখানে হারাম, হালাল কোনটা? যা নামাজে বলুম না, বাচ্চা যারা। কিছু বক্তা আছে বাংলাদেশে, এটা শিখ, ওরা বেদাত, এটা বন্ড, ওরা কাফের, অমুক দরবার ঠিকটা, অমুকটা তো ঠিকটা, এটা ঠিকটা, ওটা ঠিক না, অমুক খারাপ, তমুক খারাপ, হালাল কোনটা? মাঝে এখন দেখি তোমার 16 আনাই মিশে, যার রাসূলের প্রেম নাই ভিতরে, অর্থ 16 আনাই মিশে। আমার তো কিছু হাত ধরার পারি, তোর তো ওটা নাই, তুই তো ব্যক্তি নিচা। ওই লোক বুঝে না যে আল্লাহ পাক হাসরের ময়দানে যেই ব্যক্তি দুনিয়াতে একটা মানুষের একটা দুষ্গোপন করছে, আল্লাহ পাক হাসরের ময়দানে তার 10টা দুষ্গোপন করবে। এমনি তো মাসআলা আছে, আপনার নামাজ কাজা গেলে আপনি কইবেন, ভাই আমি আসর নামাজ কাজা করছি, নামাজটা করে ভাই দেখা যায় নামাজ কাজা হয়ে যাবে, আপনি কইবেন, সাক্ষী দিবেন। আপনি নামাজ কাজা, শুক্রের নামাজটা করে হালান না কেন? আপনার তো প্রকাশ করতেছেন কেন? ওই দেন না, সেদিন ইউটিউবের মধ্যে এক বক্তারে দেখলাম, বাংলাদেশ নাম করা বক্তা, সাথে আমাদের জনক আরেকজন খুব নাম করা আরেকজন স্কলার আসছিলেন। এই তারে কথা কথাতে স্ক্রু কই হালাইল, পয়লা কথা কথা এই স্কলারে স্ক্রু কই হালাইল গেল, 1 নম্বর। 2 নম্বর, যিনি উপস্থাপন করতেছিলেন তিনি বললেন যে ওমরকে তো মানুষ কাফের কয়। এই হ্যাঁ হ্যাঁ কাফের তো, বলেন তো কাফের তো।
হ্যাঁ নিজেই কাফের করতেছে। তারে যারে কইতেছে তার তো কয়েক লক্ষ কয়েক কোটি তার সমর্থন আছে। আজারি সাহেব বহু মানুষ তার বক্তব্য শুনে। তাহলে বিপরীতে আরেকটা লোক যে তার কাফের কইলো, আমি তো নিজে কানে শুনলাম, হ্যাঁ কাফের তো, বললাম তো কাফের তো কইছে তো। তো অন্তত পক্ষে আজারি সাহেবের পক্ষের যারা তারা তার বকাবাজ্য করবেন, এটা কয় কি রে, হ্যাঁ উনি কাফের হলো কোন জায়গা থেকে, ইউটিউবের মধ্যে কইতেছে। আজারি সাহেব একটা ভদ্র মানুষ, খালি উত্তর দিল খুব সুকৌশলে যে হাদিস শরীফ আছে যাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয় এটা তার নিজের গাড়ির উপরে দেয় বর্তায়। এটা বলে বেচারা চুপ থাকলো, আর কিছুই করে না। আর বিপক্ষে যে হে যা যারবার জানলো তারে স্কলারে স্ক্রু বানাইলো, কাফের বানাই, আমি শুনে কিছু বললাম না। তাহলে দুইটা গ্রুপ হয়ে গেল কিনা? কোনো একদিন এই দুই দলের লোক কোনো একদিন মারামারি হইতেও পারে। আর কাফের যেহেতু মায়েরা ভালো তো কোনো সমস্যা নাই, কাফের মরছে, সমস্যা কি আছে? এগুলো যদি বড় বড় বক্তারা যদি এগুলো যদি ডিবেটে তারা যদি এরকম বলে, সাধারণ মানুষ কিসে বাজারে কান তারে কাফের না বলে কোন জায়গায় কুফুরি হয়েছে ফোন করে বলে একটু তারে তাবলিগের মতো তো হেদায়েত করলে, দাওয়াত দিলে সে আজারি সাহেব সংশোধন হইতো না? বলে তো তার হইতে পারে, কত তো তার হইতে পারে। তা লক্ষ কোটি মানুষের সামনে তারা আপনি একটা সামনে হ্যাঁ হ্যাঁ কাফের তো, কাফের তো বললো, কাফের তো কাফের, অতই সোজা। আজারি সাহেব নামাজ তো পারে পাঁচ ওয়াক্ত, মাথা টুপি দেয়, আল্লাহ বিশ্বাস তো করে, কাফের হলো কোন জায়গা? কথার ক্ষেত্রে এদিক সেদিক হয়তো বা বোঝানোর ক্ষেত্রে ভুল হইতে পারে। এগুলো যদি বড় বড় বক্তারা যদি করে, আর ছোট মানুষরা তো কিলে গেলি মারামারি করবো, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই হীনমন্যতা থেকে উঠে আসা, কাউকে সম্মান শ্রদ্ধার কথা বলেন, কাউকে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাকে সংশোধন করার মতো টেলিফোন মোবাইল আছে করুন। তারপর যদি দেখা যায় সংশোধন না হলেও এমন বড় ধরনের কিছু যদি হয়, একবার দুইবার তিনবার চান্স দেন। মানুষ যার মতো বই কেতাবে নিয়ে গেছে গা, যার ইচ্ছা মতো ফতোয়া, ইচ্ছা মতো কথা, ইচ্ছা মতো বন্ড, ইচ্ছা মতো কাফের, ইচ্ছা মতো হ্যানত্যান, সব একটা জগা খিচুড়ি হয়ে গেছে গা। আসেন মানিকন দরবার শিবে মরিদান যারা আছেন, এই বলয় থেকে ছুটে এসে আল্লাহ জিকির করে রাসূলের মহব্বত, রাসূলের প্রেম কলবের মধ্যে নিয়ে হিংসা বিদ্বেষ পারস্পরিকতার ঊর্ধ্বের জগতে আমরা পরিগ্রহ করে এক আল্লাহর ইবাদত বন্ধ মশগুল হয়ে যায়। মুখের কথা বন্ধ করেন, চুপ করেন, গিবত শেখাত বন্ধ করেন, আল্লাহ পাকের জিকির করেন, হালাল হারাম বাইসা চল। রাজি আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে আছেন, আমাদের সামনে দুইটা কাজ আছে। সুবহানাল্লাহ। এখানে প্রতি মাসে রান্না বাড়া হয় না? রান্না বাড়া এখানে প্রতি মাসে হয়। এই রান্না বাড়ার জন্য আমাদের এই কোনো একটা ঘর ওঠানোর দরকার। বৃষ্টি টিষ্টিতে অনেক সমস্যা হয়। একটা দোতলা টিনের ঘর উঠাইলে আমরা লাকড়িগুলো রাখতে পারি, আর রান্না বাড়াগুলো এখানে চলে খাইতে পারি। এটা হইলে কি খারাপ, গুনাহ না সওয়াব? কোন কোন ব্যক্তি মনে করেন এটা খুব গুনার কাজ, না করলে ভালো। আল্লাহু আকবার। সওয়াবের কাজ মনে করে হাত উঠাইছে, কিন্তু এটা উল্টো হয়ে গেছে আর কি। এই একটা কাজ। আর আরেকটা কাজ আমাদের বিশ্বস্ত সবচেয়ে জরুরি কাজ, যেটা এটা হলো শামিয়ানার কাজ থেকে। আপনারা বিশ্বস্ত শামিয়ানা নিয়ে যায়, আবার বাস ভাড়া করে শামিয়ানা নিয়ে এসেন, কোনো সমস্যা নেই। কিছু শামিয়ানা হারায়, কিছু নষ্ট হয়, কিছু দরকার প্রয়োজন হয়। এই শামিয়ানার হলো আমাদের দরকার প্রয়োজন। এখন তো টুকটাক কিছু কিছু গুছিয়ে যান নাকি কর, কিছু কিছু করে আমরা আগাই,
তাতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক বিজয় দিব। সুবহানাল্লাহ। আপনারা যাহা করেন দরবার জন্য, আমি মেন ব্যক্তি, আপনারা আমার কথা মনে করেন। মেন ব্যক্তি কে? আমি মেন ব্যক্তি। আমি বিন্দু পরিমাণ আপনাদের প্রতি কোনো দিকের কোনো দুঃখ কষ্ট আমার নাই। আমি অত্যন্ত খুশি, আপনারা ভদ্র, আপনারা সভ্য। কেউ বা কাহারা যদি আপনাদেরকে কোনো ব্যাপারে যদি চাপাচাপি করে অথবা কোনো কথা বলে অথবা ধমক ধমকি দেয়, তার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু জানি আপনারা অত্যন্ত ভালো এবং ভদ্র সভ্য, আল্লাহর আশেক, আল্লাহর পাগল। যতটুকু জন্য করেন ততটুকুর মধ্যেই চলবে। আমার এত আহত হওয়া নাই। এটা হয়েছে আলহামদুলিল্লাহ, হয় নাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাতে কি আছে? কোনো শরম লজ্জা কিছু আছে? মহব্বত ভালোবাসা দিয়া এই ঘরের জন্য ঘরের টাকাটা আলাদা রাখো। জি জি, সামিয়ানার ঘরের দরকার, সামিয়ানা। আলহামদুলিল্লাহ, এই 10-15-20 মিনিটের মধ্যে কাজটা করলে ভালো হয় কিনা। আমি একটু এতক্ষণ তো বক্তব্য একটু অরণ হয়ে গেছি, আমি একটু জিরাই, আরেকজন একটু দেই, পড়ে একটু ইয়া আব্দুল জেহাদি সাহেব ওঠেন, আব্দুল মোমেন জেহাদ, সিরাজি সাহেব, ওনাকে জেহাদি মনে নেই, জেহাদের কিছুই নাই তো। সিরাজি সাহেব একটু, আমি বসা আছি, হ্যাঁ চিন্তা করেন না।